গাইস চেক দিস আউট, আমাদের ঘুড়িটা পড়ে গিয়েছিল, এই যে আবার উঠলো। গাইস চার পাশ দিয়ে এমন বাতাস আসতেছে যে ঘুড়ি উঠতেছেই না ঠিক মতো। আমার ছোট ভাইরা তো ঘুড়ি উড়াতে পারে না গাইস, এখন আপনাদের ঘুড়ি উড়াতে দেখাচ্ছি যে কিভাবে ঘুড়ি উড়াতে হয়। দোকান বন্ধ দেখছে, আমরা চলে এসেছি যার দোকান তার বাড়িতে। এই যে এখানে হৃদয় ভাই এই যে ঘুড়ি এনেছে, সরে যাও ঘুড়িগুলো নিয়ে আসো। এই যে বন্ধু সোফার দেওয়ার এই যে ঘুড়ি নিচ্ছে, দোকান বন্ধ দেখছে, আমরা বাড়িতে থেকে ঘুড়ি নিয়ে গেলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আর ইউ অল ওকে। আজকে একটা আলাদা ব্লগে আপনাদের মিহির ব্লগ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে অনেকদিন পরে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম ঘুড়ি উড়ানোর। আজকে আমরা উড়াবো ঘুড়ি, অনেকদিন পরে ঘুড়ি উড়াচ্ছি। আজকে ওয়েদার এবং আজকে স্কাইটা দেখুন কত সুন্দর। দেখো আজকে আমরা ঘুড়ি উড়ানোর ব্লগ নিয়ে আসলাম। এলাকার একটা ছোট ভাইয়ের কাছ থেকে আমরা লাটাইটা চেয়ে নিয়ে এসেছি, কারণ আমাদের লাটায় সুতাই নেই। দেখুন এখানে কতগুলো সুতা, বিভিন্ন রকমের সুতা আছে, কোনো প্রবলেম হবে না। আজকে আমরা ঘুড়ি উড়াবো এবং আপনাদেরকে দেখাবো। এখন আমরা যাবো ঘুড়ি কিনতে, লেটস গো। ফাইনালি আমরা চলে এসেছি ঘুড়ির দোকানের সামনে। এখানে এসে দেখি ঘুড়ির দোকান অফ। এই যে ঘুড়ির দোকান, যার দোকান সে নেই। এখন আমরা বাড়িতে যাবো এবং বাড়িতে গিয়ে তাকে ডেকে তারপরে ঘুড়ি কিনে আপনাদের ঘুড়ি দেখাবো, লেটস গো। দোকান বন্ধ দেখছে, আমরা চলে এসেছি যার দোকান তার বাড়িতে। এই যে এখানে হৃদয় ভাই এই যে ঘুড়ি এনেছে, সরে যাও ঘুড়িগুলো নিয়ে আসো। এই যে বন্ধু সোফার দেওয়ার এই যে ঘুড়ি নিচ্ছে, দোকান বন্ধ দেখছে, আমরা বাড়িতে থেকে ঘুড়ি নিয়ে গেলাম। এই যে একটা পলিথিনের ঘুড়ি কিনেছি, আজকে যেহেতু বৃষ্টি ওয়েদার দেখছে, আমরা পলিথিনের ঘুড়ি কিনলাম। এখন যাবো ছাদে এবং আপনাদের ঘুড়ি দেখাবো, লেটস গো। চেক দিস আউট, আমাদের রাস্তার অবস্থা কি দেখুন। পৌরসভার অবস্থা এত খারাপ গাইস, রাস্তায় সেই ঈদের সময় এমন অবস্থা করে দিয়ে গিয়েছে, এখনো ঠিক করতে আসে নাই। রাস্তা তো গাইস পুরো ফুল ভেঙে যাচ্ছে। এই যে ড্রেন করতে চেয়েছিল, এই যে এখন ফুল ভেঙে গেছে। ভালো রাস্তা, দুই সাইডে বৃষ্টি এসে নদী হয়ে গিয়েছে। তো এখন আমরা ছাদে যাব এবং আপনাদের ঘুরে দেখাই, লেটস গো। তো গাইস আমরা উঠতেছি ছাদে ঘুরে উড়ানোর জন্য, লেটস গো। বিল্ডিং এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, কনস্ট্রাকশনের কাজ ফুল কমপ্লিট হয়নি। আমরা চলে এসেছি ছাদে, ছাদ থেকে ভিউটা দেখুন। ছাদ থেকে আপনাদের চারপাশের ভিউটা দেখিয়ে দিলাম। এখন আমরা ঘুড়ি উড়াবো এবং আপনাদেরকে দেখাবো, লেটস গো। ঘুড়ির বাটুটাকে বাদি আপনাদেরকে দেখাই। তো গাইস আমাদের ঘুড়ির বাটুটা বাঁধা শেষ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখন আমরা ঘুড়ি বাতাস পাবো এবং আপনাদেরকে দেখাই। গাইস আজকে বাতাস পাবে আমার এক ছোট ভাই, এখানে দাঁড়িয়ে আছে এই যে মাহি। ও আজকে ঘুড়িটা বাতাস পাবে, তো দেখো কিভাবে আজকে ঘুড়িটা বাতাস পায়। এর আগে তো শুধু আমার বাতাস পাওয়ানো দেখছেন, এখন দেখবেন ওর বাতাস পাওয়ানো। সে ওয়েদারটা এত ভালো গাইস, এত বাতাস যে বলার বাহুল্য। দেখুন এই যে কিভাবে বাতাস পায় দেখি। গাইস সুতা এই যে প্যাচ লেগে গিয়েছে, দেখুন ঘুড়ি উড়ানোর আগে সুতা প্যাচ লেগে গিয়েছে গাইস, এই দেখুন ছোট ভাইয়ের সুতা প্যাচ লেগে গিয়েছে। এটা কিন্তু আমার লাটাই না গাইস, এটা বন্ধুর লাটাই। ওর লাটাই সুতাগুলো যেমন ভালো না। ছোট ভাই আজকে ঘুড়ি বাতাস পাবে, উড়ে কিভাবে বাতাস পাবে। দেখছেন পড়ে গেল, ঘুড়ি উড়াতে পারে না গাইস, আজকে ঘুড়ি উড়াতে। আমার ছোট ভাইরা তো ঘুড়ি উড়াতে পারে না গাইস, এখন আপনাদের ঘুড়ি উড়াতে দেখাচ্ছি যে কিভাবে ঘুড়ি উড়াতে হয়। অনেক পরিমাণে চিকবাক আছে ঘুড়িটা, চিকবাক দিয়ে তারপরে আপনাদের উড়িয়ে বাতাস পাবে, তারপরে দেখাচ্ছি গাইস। উড়িয়ে দিবে ঘুড়ি আর আমি বাতাস পাবো গাইস। এত পরিমাণে বাতাস গাইস কি বলবো, ঘুড়ি উড়াই দিয়ে লাগে না, কিন্তু উড়ে দিয়ে একটা ফাঁকা মেলা। এখন দেখুন আমি কিভাবে ঘুড়িটা বাতাস পাবো। সবাই মিলে চেষ্টা করতেছে গাইস ঘুড়ি উড়ানোর। সো গাইস চেক দিস আউট, ঘুড়িটা প্রায় উড়ে ফেলেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, এই যে এখানে দুই ছোট ভাই একসঙ্গে ঘুড়িটা বাতাস পাওয়ানোর চেষ্টা করতেছে। এই যে মাহি এই যে ঘুড়িটা প্রায় উড়ে ফেলছে, এই যে দেখা যাচ্ছে। আর আজকের ওয়েদারটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের ওয়েদারটা অনেক ভালো। এই যে ঘুড়িটা গাইস চেক দিস আউট, আমাদের ঘুড়িটা পড়ে গিয়েছিল, এই যে আবার উঠলো। গাইস চার পাশ দিয়ে এমন বাতাস আসতেছে যে ঘুড়ি উঠতেছেই না ঠিক মতো। এই যে গাইস আমাদের ঘুড়িটা আকাশে রাজত্ব করছে একলা একলা, কস আকাশে কোনো ঘুড়ি নেই, শুধু আমাদের একলা উঠতেছে। দেখুন আজকের ওয়েদারটা কত সুন্দর লাগতেছে গাইস আকাশটা। এই যে গাইস আমাদের ঘুড়িটা, এই যে এখানে মাহি উড়াচ্ছে ঘুড়ি, এই যে এটা সিফাত, এই যে মাহি। ঘুড়িটা আমি বাতাস পাবিয়ে দিলাম, উড়াচ্ছে।
গাইস ঘুড়িটা এখন গাইস ঘুড়িটা আমি উড়াই এবং আপনাদেরকে দেখাই। লেটস গো। এখন ঘুড়ি উড়াচ্ছি ওদের কাছ থেকে নিয়ে। গাইস ঘুড়িটা আজকে ভালো না, ঘুড়িটা দেখাও ওরা কেমন করতেছে, অনেক বেশি পরিমাণে বাতাস। গাইস দেখুন ঘুড়িটা কেমন করছে, ঘুড়ি কন্ট্রোলে রাখা যাচ্ছে না। দেখতে যাই তাহলে সামনে ছিল। গাইস ঘুড়ি সুতা ছিঁড়ে গেছে, চলো দিকে দেখো। ঘুড়ি সুতা ছিঁড়ে গেছে। ঘুড়ি আর চড়াতে পারলাম না, চতুর্দিক থেকে বাতাস আসছে। ঘুড়িতে গিয়ে সুতাই ছিঁড়ে গেল, ঘুড়ি পেয়েছে সুতা ছিঁড়ে গেছে। এই যে দেখুন দেখতে যাও, পাগলের মতো যাচ্ছে আমাদের পাগল আমি। এই যে ছিঁড়ে গেছে, এখন আমাদের ফোন করে পেঁচা। এখন এলাকার ছোট ভাইরা সুতাগুলো পেঁচাবে, আমরা এনজয় করি। চেক দিস আউট। এই যে আমরা বন্ধুরা সবাইরা, এই যে সৌহার্দ্য, কিছু বলো সৌহার্দ্য আজকে? ওরা আলো ঘুরি পেঁচাইতে যে আমার পায়ের মধ্যে দিচ্ছে একটা পুষ, ওদের পা কেটে যাওয়ার মতো অবস্থা। আর এই যেখানে ওরা দেখুন কেমন করছে গাইজ, আমি বুঝতেছি না পাগল হয়ে গেছে কিনা, ব্লক করতেছে আর পাগলের মতো করতেছে গাইজ। আর গাইজ সবচেয়ে দুঃখের বিষয় হলো আমাদের ঘুড়িটাই বেঁচে গিয়েছে। আজকে ঘুড়িটা ঠিক মতো উড়াতেই পারলাম না, এই পরিমাণে বাতাসে ঘুড়িটা ঠিক মতো উড়াতেই পারলাম না, আর ঘুড়িটা গেল বেঁচে। তো কেমন লাগলো বসে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন গাইজ। দেন গাইস আমরা ইনফরমেশন পাই যে আমাদের এখানে যে বড় মাঠটা আছে সেখানে নাকি ফুটবল খেলা চলতেছে। আমাদের এখানে যে টিম সেইটা এবং অন্য জায়গা থেকে টিম এসে নাকি ফুটবল খেলা টুর্নামেন্ট করতেছে, ফাইনাল টুর্নামেন্ট খেলতেছে। দ্যাটস ওয়াই আমরা সাত থেকে সোজা চলে গেলাম ফুটবল খেলা দেখার জন্য। সেখানে গিয়ে দেখতে পেলাম আমরা যে ফুটবল খেলা অলরেডি শেষ, এখন পেনাল্টি চলতেছে। দুই দলের এক দলও গোল দিতে পারেনি, দ্যাটস ওয়াই পেনাল্টিতে এখন যে জিতবে তারাই জিতে যাবে। আমরা দেখলাম আমাদের এখানে যে টিমটা আছে, মানে আমাদের এলাকায় যে টিম, সেটা জিতে গেল। তো এখন সবাই বাড়ির দিকে চলে যাচ্ছে, আমরাও বাড়ির দিকে চলে গেলাম। গাইস আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আমাদের মিহির ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। আর গাইস আমরা কয়েকদিন পরে কুরবানির গরু কিনতে যাব, সেই ব্লগও আসছে, যাতে আমাদের মিহির ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, টাটা।